শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ভারত একের পর এক বাংলাদেশকে হুমকি দিয়েই যাচ্ছে। দুই দেশের এই শীতল সম্পর্কের জেরে উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে যেন উচিত জবাব দেয়া যায়, সেই জন্যই পাকিস্তান থেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল কিনছে বাংলাদেশ। এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। পাকিস্তান থেকে কিনতে চাওয়া এই মিসাইলের দাম কত এবং এটা কতটা শক্তিশালী, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় পট পরিবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েই চলছে বাংলাদেশের। আর এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। একটি রিপোর্টের বরাত দিয়ে এমনই দাবি করেছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় কিছু সংবাদ মাধ্যম দাবি করেছে, স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। তবে ভারতের এই দাবির বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। ভারতের এই দাবি কতখানি সত্য তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। পাকিস্তানে হাতফ 2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 400 কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশ চাইলে দেশের যে কোনো ঘাঁটিতে বসেই ভারতের অভ্যন্তরে হামলা চালাতে পারবে। আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তার সমস্যার সৃষ্টি করতে পারে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং IDRW এক প্রতিবেদনে জানানো হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলো ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। তাদের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। ভারতীয় রিপোর্টের দাবি, সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী যেভাবে উত্তেজনা সৃষ্টি করছে, এই ক্ষেপণাস্ত্র তাদের বিরুদ্ধেও কাজে লাগবে। ফলে দক্ষিণ এশিয়ান অঞ্চলে বাংলাদেশ সামরিক দিক দিয়ে সমীহ জাগানিয়া শক্তিতে পরিণত হবে। রিপোর্টে আরও বলা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলোকে মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ 2 বা আবদালির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল, পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতাসম্পন্ন 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবস্থা রয়েছে। এর মাঝে রয়েছে আবদালে হাতফ 2, গজনবি হাতফ 3, শাহিন 1, হাতফ 4 এবং স্বল্প পাল্লার স্ট্রাইক ক্ষমতাসম্পন্ন হাতফ 9, মাঝারি পাল্লার হাতফ 5 এবং হাতফ 6। এর পাশাপাশি পাকিস্তান 2টি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেমে কাজ করছে, আর তা হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন শাহিন 3 এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল আবাবিল। উল্লেখ্য, পাকিস্তানের তৈরি আবাবিল শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলটি প্রায় 9 মিটার লম্বা। আবদালি ক্ষেপণাস্ত্রটি বেশ কয়েকবার সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। প্রথম পরীক্ষাটি 2002 সালে অনুষ্ঠিত হয়েছিল। প্রতিটি পরীক্ষায় এর কার্যক্ষমতা এবং নির্ভুলতা যাচাই করা হয়েছে। এই পরীক্ষাগুলো পাকিস্তানের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর জন্য একটি বার্তা হিসেবেও কাজ করেছে। আন্তর্জাতিক বাজারে এই রকম ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $5 থেকে $10 মিলিয়ন, যদিও এর সঠিক দাম নিরাপত্তার খাতিরে প্রকাশ করা হয় না। ফলে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এই অস্ত্রটি কত দামে কিনছে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। চলুন একটু অন্য প্রসঙ্গে আসা যাক। আগেও বলেছি, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক এবং কূটনৈতিক পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যা হাসিনার মেয়াদের মতো ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আর আবদ্ধ নয়। ভারতের আগ্রাসন থেকে বেরিয়ে
বাংলাদেশ এখন তার স্বাধীনতা নিশ্চিত করতে চাইছে এবং তার নিজস্ব জাতীয় স্বার্থ প্রতিফলিত করে এমন একটি পররাষ্ট্র নীতি তৈরি করতে চাইছে। বাংলাদেশে এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে পারমাণবিক অস্ত্র চুক্তির আহ্বান জানিয়েছেন অনেক বিশ্লেষকরাই। ভারত মনে করে বাংলাদেশের কোনো ক্ষমতা নেই তাদেরকে পরাস্ত করার, কিন্তু সামনে সময় পাল্টাচ্ছে। ভারতকে এই 15 বছরের অভ্যাসগত বিশ্বাস থেকে বের করে আনতে হবে যে বাংলাদেশ এখন আর সেই আগের বাংলাদেশ নেই। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান তার প্রমাণিত পারমাণবিক সক্ষমতা এবং সামরিক শক্তির সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে। বিশেষ করে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী ভারতের বিরুদ্ধে এবং ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচাতে পাকিস্তান সব কিছু করবে। বাংলাদেশের নিরাপত্তার ভবিষ্যৎ এবং এতে পাকিস্তানের ভূমিকা নিয়ে জাতীয় আলোচনার সূত্রপাত হয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা নিয়ে বিশেষ করে হাসিনার প্রস্থানের পর দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান আবেগ প্রতিফলিত করে অধ্যাপক শহীদুজ্জামান বলেন, পাকিস্তানের সাথে একটি পারমাণবিক চুক্তি বাংলাদেশকে কৌশলগত গভীরতা প্রদান করতে পারে, যা এটি তার বৃহত্তর প্রতিবেশীর কাছ থেকে যে কোনো হুমকি প্রতিরোধ করবে। এই ধরনের চুক্তি শুধু বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতাই শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক শক্তির রূপরেখাও বদলে দেবে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশকে প্রায়শই ভারতের দ্বারা প্রবলভাবে প্রভাবিত হতে দেখা গেছে, বিশেষ করে পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে। যদিও অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে এই ঘনিষ্ঠতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল, তবে বাংলাদেশের অনেকেই মনে করেন সীমান্ত চুক্তি থেকে সামরিক মহড়া পর্যন্ত ভারতের কৌশলগত স্বার্থের পক্ষে বাংলাদেশ তার স্বায়ত্তশাসন হারাচ্ছে। হাসিনার অধীনে বাংলাদেশের নীতিগুলির বেশিরভাগই নয়াদিল্লির লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, যা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে। হাসিনার ক্ষমতাচ্যুতির সাথে সাথে বাংলাদেশ তার আঞ্চলিক জোটের পুনর্মূল্যায়ন এবং নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে শুরু করেছে। পাকিস্তানের সাথে পারমাণবিক চুক্তির জন্য এমন সময়ে আহ্বান আসছে যখন বাংলাদেশ তার নিরাপত্তা অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করতে চাইছে। পাকিস্তানের সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ ভারতকে একটি স্পষ্ট বার্তা পাঠাবে যে এই অঞ্চলে ভূ রাজনীতিতে তারা আর নিষ্ক্রিয় খেলোয়াড় থাকতে ইচ্ছুক নয়। একটি পারমাণবিক চুক্তি বাংলাদেশকে একটি নিরাপত্তা ছাতা প্রদান করবে, যা পাকিস্তান চীনের সাথে অংশীদারিত্বের মাধ্যমে উপভোগ করে। এটি নয়াদিল্লির সাথে লেনদেনে ঢাকাকে আরও বেশি সুবিধা দেবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছে এবং সাম্প্রতিক ঘটনাবলী নতুন করে অংশীদারিত্বের দরজা খুলে দিয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ইসলামাবাদের ধারাবাহিক সমর্থন এবং এর শক্তিশালী সামরিক সক্ষমতা এই অঞ্চলের পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানকে ঢাকার জন্য একটি প্রাকৃতিক সহযোগী হিসেবে উপস্থাপন করেছে। পাকিস্তানের জন্য বাংলাদেশের সাথে একটি পারমাণবিক চুক্তি শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক খেলোয়াড় হিসেবে তার ভূমিকাকে দৃঢ় করবে না, পাশাপাশি দক্ষিণ এশিয়ার তার প্রভাবকেও আরও শক্তিশালী করবে। পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং চীন এবং তুরস্কের সাথে তার কৌশলগত অংশীদারিত্ব তাকে বাংলাদেশের জন্য একটি আদর্শ অংশীদার হওয়ার দাবিদার করে তুলেছে, কারণ বাংলাদেশ এখন প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং নিজের স্বার্থ রক্ষা করতে চায়। এছাড়া অতীতের বিরোধ সত্ত্বেও পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যেকার পূর্বের অভিন্ন ইতিহাস নিরাপত্তা জোট গঠনের একটি ভিত্তি প্রদান করে, কারণ উভয় দেশে ভারতের ক্রমবর্ধমান আগ্রাসনের বিরুদ্ধে নিজের ভারসাম্য রক্ষা করতে চায়। একটি পারমাণবিক চুক্তি তাদের অংশীদারিত্বকে প্রতিষ্ঠিত করবে এবং ক্রমবর্ধমান অস্থির অঞ্চলে পারস্পরিক নিরাপত্তাও নিশ্চিত করবে। পাকিস্তানকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত মিত্র হিসেবে বাংলাদেশের প্রতি যে কোনো বাহ্যিক হুমকি, বিশেষ করে ভারতের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে পারে। প্রিয় দর্শক, আপনার কি প্রত্যাশা? আপনি কি চান যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে পারমাণবিক চুক্তি করুক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।